বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় প্রফেশন হিসেবে ওয়েব প্রোগ্রামিং, ফ্রিল্যান্সিং জব বা নিজের স্টার্ট আপ বিজনেসের জন্য ওয়েব প্রোগ্রামিং বা প্রোগ্রামিং সম্পর্কে জেনারেল নলেজ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে প্রায় 1.13 বিলিয়ন ওয়েবসাইট এই মুহূর্তে পৃথিবীতে এক্সিস্ট করছে এবং আপনি জেনে অবাক হবেন যে প্রতিদিন এর সংখ্যা বেড়েই চলেছে। সাইটফায়ের তথ্য মতে প্রতি মিনিটে ওয়ার্ল্ড ওয়াইড 175টি করে ওয়েবসাইট নতুন তৈরি হচ্ছে এবং যা গড়ে 24 ঘন্টায় গিয়ে দাঁড়াচ্ছে 2,52,000। এবং এই তথ্য মতে আমাদের পৃথিবীতে নেক্সট 1 ইয়ারে 91.98 মিলিয়ন ওয়েবসাইট নতুন তৈরি হবে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই মুহূর্তে মাত্র 30 মিলিয়ন ওয়েব ডেভেলপারই পৃথিবীতে এক্সিস্ট করে, যা থেকে বোঝা যাচ্ছে বর্তমান সময়ে ওয়েব ডেভেলপারদের ডিমান্ড কতটা বেশি এবং ফিউচারে এটা কতটা বেশি ইনক্রিজ করবে। যার জন্য আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ওয়েব ডেভেলপমেন্ট কি, 2024 আপনি কিভাবে ওয়েব ডেভেলপার হতে পারবেন, বর্তমান সময়ে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি হিসেবে আপনার কোনটা শেখা উচিত হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই একজন ওয়েব ডেভেলপারের জন্য হুমকি কিনা, বর্তমান সময়ে ওয়েব ডেভেলপারদের ফ্রিল্যান্সিং এবং জবের ডিমান্ড কেমন এবং স্যালারি রেঞ্জটা কেমন হয়ে থাকে, এই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। এবং এইটার পাশাপাশি এই প্রতিযোগিতামূলক সময়ে এসে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং বা জব সেক্টরে নিজের জায়গা করে নেবেন, এই সকল বিষয় নিয়েই মূলত আমাদের আজকের এই ভিডিও। ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেটের জন্য তৈরি করা একটি প্রাইভেট নেটওয়ার্ক, যা একটি ব্র্যান্ড, বিজনেস বা পার্সোনাল ভিজিবিলিটির জন্য সবচেয়ে গ্রহণযোগ্য একটি প্ল্যাটফর্ম। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের সাহায্যে তৈরি করা হয় একটি ওয়েবসাইট। ওয়েব ডেভেলপমেন্টে মূলত 3টি সেক্টর আছে: 1 ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, 2 ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এবং 3 ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। শুরুতে আসি ফ্রন্ট এন্ডে। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার ইন্টারফেস এবং কোডিংয়ের কম্বাইন্ড প্রোডাক্ট, যা একটি ওয়েবসাইটের ক্লায়েন্ট সাইড অর্থাৎ আমরা একটা ওয়েবসাইটে গিয়ে যা দেখতে পাই এটাই তৈরি করে থাকে মূলত ফ্রন্ট এন্ড। 2024-এর তথ্য মতে আমরা জানি এই মুহূর্তে অ্যারাউন্ড 30 মিলিয়ন ওয়েব ডেভেলপার আছে, যার মাত্র 7%ই হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। সো আমরা গ্যাপটা দেখেই বুঝতে পারছি কত বেশি আমাদের ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার প্রয়োজন। এই জন্যই আমরা হাবলু প্রোগ্রামার থেকে ইন্ডাস্ট্রি লেভেলের ফ্রন্ট এন্ড ফোকাস একটি 4 মাস ব্যাপী কোর্স লঞ্চ করেছি, যেই কোর্সে এনরোলমেন্ট চলবে 5 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত। আমাদের কোর্সে বেসিক নেটওয়ার্কিং থেকে শুরু করে ফ্রন্ট এন্ডের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি আপনাদের হাতে কলমে ধরে রিয়েল লাইফের প্রজেক্ট আকারে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আমাদের কোর্সে একদম বেসিক নেটওয়ার্কিং থেকে শুরু করে HTML, CSS, Git and GitHub, JavaScript, ES6, DOM, BOM, JSON, Web API, Talion CSS, Bootstrap, React.js, Next.js, React Redux, TypeScript সহ আরও অনেক কিছু থাকবে, যা আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই দেখতে পাবেন। আমাদের এই কোর্সের ভেতরে আমরা শেখার সময় ছোট ছোট প্রজেক্ট থেকে শুরু করে বিগ ইন্ডাস্ট্রি লেভেলের প্রজেক্টও করে দেখাবো, যেখানে সাস অ্যাপ্লিকেশন থেকে শুরু করে পস অ্যাপ্লিকেশন, ড্যাশবোর্ড ডিজাইন, বিজনেস ওয়েবসাইট সহ ছোট বড় 40টি প্রজেক্টের সাথে ফ্রিল্যান্সিং এবং জব প্লেসমেন্ট গাইড আমরা রাখতেছি। সো আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন অথবা এনরোল করতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ব্যাক করি আমরা আমাদের এই ভিডিওর মেইন টপিকে। ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে একটা ওয়েবসাইটের বিহাইন্ড দ্য সিন। ব্যাকএন্ড ডেভেলপার মেইনলি আমাদের ইনশিওর করে ওয়েবসাইটের পারফর্মগুলোকে ঠিকঠাকভাবে সম্পূর্ণ করাতে। যেমন ব্যাকএন্ড মেইনলি ফোকাস করে ডেটাবেস, ব্যাকএন্ড লজিক, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, আর্কিটেকচার। একটা ওয়েবসাইটের পারফরমেন্সকে আরও বেশি বৃদ্ধি করার জন্য বা একটা ওয়েবসাইটকে আরও বেশি জীবন্ত দেখানোর জন্য মেইনলি কাজ করে থাকে আমাদের এই সার্ভার সাইড বা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। এরপরে আসে আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, মেইনলি যারা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা ডেভেলপমেন্ট নিয়েই কাজ করে। সো যেই ব্যক্তি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার সেই সাথে ব্যাক এন্ডেরও কাজ জানে তাকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার, অর্থাৎ সে পুরো একটি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন রেডি করতে পারে। সো আশা করি এই 3টা টপিক আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন কিভাবে আমরা একজন ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারবো, চলুন এই রোডম্যাপটা স্টেপ বাই স্টেপ আমরা দেখে আসি। তো ভিডিওর শুরুতে আমরা চলুন ওয়েব ডেভেলপমেন্টের গাইডলাইনটা জেনে আসি এবং এরপরে আমাদের পর্যায়ক্রমে আমাদের যে টপিকগুলো আছে এগুলো আমরা একে একে আলোচনা করব। যেমন আমাদের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি হিসেবে কোনটা শেখা উচিত, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েব ডেভেলপারের জন্য হুমকি কিনা,
এরপরে আমাদের বর্তমান সময়ে ওয়েব ডেভেলপারদের ফ্রিল্যান্সিং এবং জবের ডিমান্ড কেমন, এ সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো। বাট সবার আগে তো আমাদের গাইডলাইনটা সম্পর্কে জানতে হবে, অ্যাকচুয়ালি কীভাবে আমি ডেভেলপার হতে পারি, রাইট? এরপরেই তো আমাদের ডিমান্ড প্লাস অন্যান্য জিনিস সম্পর্কে জানতে হবে। সো এইটার জন্য চলুন সবার শুরুতে আমরা 2024-এ ওয়েব ডেভেলপার হওয়ার টোটাল রোড ম্যাপটা দেখে নিই। 2024-এ এসে একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য সবার শুরুতে আমাদের যে জিনিসটা প্রয়োজন এটা হচ্ছে মেন্টাল হেলথ। আপনি যদি এই সময়ে এসে মেন্টালি স্ট্রং না হয়ে থাকেন, আপনি যদি কোনো কারণে ডিপ্রেস থাকেন, তাহলে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং সেক্টরটা বিশেষ করে এই সময়ে এসে আপনার জন্য একটু চ্যালেঞ্জিং হবে। কারণ এমনিতেই কম্পিটিশন, এর উপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সো সব দিক দিয়ে আপনাকে প্রপার ফোকাস থাকতে হবে এবং স্কিলগুলোর সাথে অলওয়েজ আপ টু ডেট থাকতে হবে। এবং এই জিনিসটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি মেন্টালি একটু হেলদি থাকবেন। সো এইটার জন্য আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান, সবার শুরুতে আপনার যে জিনিসটা প্রয়োজন হবে এটা হচ্ছে মেন্টাল হেলথ। এরপরে সেকেন্ড যে জিনিসটা প্রয়োজন হবে এটা হচ্ছে বেসিক কম্পিউটার বা অপারেটিং সিস্টেম সম্পর্কে বেসিক একটা নলেজ। এখন আপনি প্রোগ্রামিং শিখবেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, অ্যাপ্লিকেশন বানাবেন। এখন আপনার যদি বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা না থাকে তাহলে তো হবে না, রাইট? সো এটার জন্য আপনাকে মাস্ট বেসিক কম্পিউটার সম্পর্কে জানতে হবে। আপনি যদি না জেনে থাকেন, ইউটিউবে গিয়ে আপনি বেসিক কম্পিউটার টিউটোরিয়াল লিখে সার্চ দিলে আপনি এই সম্পর্কে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, ওই জায়গা থেকে শিখে নিতে পারবেন। বেসিক কম্পিউটার বলতে আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, দেন গুগল সার্চ করা, ইউটিউবে কীভাবে ভিডিও প্লে করতে হয়, কীভাবে কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়, এই সকল সাধারণ বিষয়গুলোকে আমি বোঝাচ্ছি। এবং এরপরে থার্ড অ্যান্ড ফাইনাল ওয়ান যে জিনিসটা আমাদের প্রয়োজন হয় এটা হচ্ছে অ্যানাফ টাইম। আপনার হাতে যদি অ্যানাফ পরিমাণ সময় না থাকে একজন প্রোগ্রামার হওয়ার জন্য বা একজন ডেভেলপার হওয়ার জন্য, এই সেক্টরটা আপনার জন্য না। কারণ প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট, আমি যে সেক্টরের কথা বলি না কেন, আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করতে আসেন এই সেক্টরে এসে আপনি সমস্যায় পড়বেনই, এরর খাবেন, আপনি রিসোর্সেস খুঁজে পাবেন না প্রপার, মাঝখানে হঠাৎ করে মোটিভেশন হারাই ফেলবেন। সো অনেক কিছু ঘটবে। এইটার জন্য আপনার হাতে যদি সময় থাকে 6 মাস, তাহলে আপনাকে ধরে নিতে হবে 1 বছর। অর্থাৎ আপনার কাছে এনাফ পরিমাণ টাইম রাখতে হবে, হাতে ধরে রাখতে হবে। যদি কম সময় লাগে তাহলে তো হয়ে গেল, বাট যদি বেশি সময় লাগে তখন। সো এটার জন্য অবশ্যই আপনাকে দিনে অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা করে সময় দিতে হবে। এইভাবে আপনি যদি টানা 6 মাস দেন তাহলে আপনি একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন। সো এখন আমি ধরেই নিচ্ছি আপনি মেন্টালি অনেক বেশি হেলদি, আপনি বেসিক কম্পিউটার সম্পর্কে জানেন এবং আপনার পর্যাপ্ত পরিমাণ সময় আছে। এখন চলুন আমরা জেনে আসি কিভাবে এখন আমরা একজন ডেভেলপার হতে পারবো। সো একজন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হওয়ার জন্য সবার শুরুতেই মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমাদের প্রয়োজন হয় এটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ HTML। HTML হচ্ছে মেনলি একটা স্ট্রাকচার বা একটা কঙ্কাল, যেটা মেইনলি আমাদের কন্টেন্টগুলোকে ওয়েব পেজে শো করিয়ে থাকে। সো আপনি যদি একজন ডেভেলপার হতে চান তাহলে সবার শুরুতে আপনাকে HTML শিখতে হবে, দেন আপনাকে শিখতে হবে CSS। CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা মেইনলি আপনার একটা ওয়েবসাইটের ডিজাইন করে থাকে। অর্থাৎ আমরা HTML দিয়ে ঠিক এরকম একটা কঙ্কাল তৈরি করি এবং এইটার পরে CSS ব্যবহার করে এটাকে সুন্দর করে স্টাইল করে মেকআপ দিয়ে এত সুন্দর করে ডিজাইন করি। সো এটার জন্য আমাদের মাস্ট ওয়েব ডেভেলপার হতে হলে CSS শিখতে হবে। এটার পরে একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি শিখতে পারেন জাভাস্ক্রিপ্ট, অথবা জাভাস্ক্রিপ্টের স্বাস্থ্য ভাই আছে একটা, ওইটার নাম হচ্ছে টাইপস্ক্রিপ্ট। যে কোনো একটা আপনি শিখতে পারেন, বাট মোস্ট রিকমেন্ডেড ল্যাঙ্গুয়েজ হিসেবে বর্তমান সময়ে জাভাস্ক্রিপ্টকেই প্রেফার করা হয় একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য। সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা অনেকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলে থাকি। জাভাস্ক্রিপ্ট দিয়ে মেনলি আমরা HTML এবং CSS এর একটা ওয়েবসাইটকে প্রাণ দিই, অর্থাৎ ডাইনামিক করি। কোনো একটা বাটনে ক্লিক করলে কি হবে, ডাইনামিক্যালি কোনো একটা কন্টেন্টকে আপডেট করতে পারি, কীভাবে মাল্টিমিডিয়াগুলোকে কন্ট্রোল করতে পারি, ইমেজগুলোকে অ্যানিমেট করতে পারি, এছাড়াও একটার সাথে আরেকটাকে লিঙ্ক করে কীভাবে সিঙ্গেল পেজে কাজ করতে পারি, এছাড়াও ডম থেকে কীভাবে আমাদের ওয়েব ব্রাউজারে এসে ডেটাগুলোকে শো করাইতে পারি, এছাড়াও অনেক কিছু আমরা এই জাভাস্ক্রিপ্ট থেকে শিখি। সো আপনি যদি একটা ডাইনামিক ওয়েবসাইট বানাইতে চান তাহলে আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এরপরে আপনি যদি একজন কোয়ালিফাইড ডেভেলপার হতে চান তাহলে আপনাকে কিছু টুলস সম্পর্কে জানতে হবে, যেমন ভিজুয়াল স্টুডিও কোড, ক্রোম ডেভেলপার টুল, গিট অ্যান্ড গিট হাব, দেন কীভাবে একটা সার্ভারে কোনো একটা পোর্টফোলিও বা আপনার প্রজেক্টকে ডিপ্লয় করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এইটার পরে আপনাকে কিছু প্রজেক্ট করতে হবে ফ্রন্ট এন্ডের ওপর, যেমন টেমপ্লেট ডিজাইন করা,
পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করা, বা আপনি আপনার দেখা পছন্দের কোনো ওয়েবসাইটকে ক্লোন করতে পারেন। এই যেমন আমরা ফেসবুক ইউজ করি, আপনি আপনার এই যে নলেজগুলো আপনি গেইন করেছেন এগুলো ব্যবহার করে ফেসবুকের মতো একটা ওয়েবসাইট ক্লোন করতে পারেন, ইউটিউবের মতো, লিঙ্কডইনের মতো আপনি আপনার নিজের মতো করে একটা ক্লোন করলেন। সো এইভাবে আপনার এক্সপিরিয়েন্সটাকে বাড়াইতে হবে এবং আস্তে আস্তে আপনাকে কাজগুলোকে সহজ করার জন্য লাইব্রেরিজ এবং ফ্রেমওয়ার্কের দিকে হাঁটতে হবে। এই যেমন আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইট বানাইতে পারবো, কোনো সমস্যা নাই। বাট এই 3টা ল্যাঙ্গুয়েজ দিয়ে এইরকম একটা ওয়েবসাইট বানানোর জন্য যে সময়টা প্রয়োজন হবে, ঠিক সেম ওয়েবসাইট বানানোর জন্য আমরা যদি লাইব্রেরিজ এবং ফ্রেমওয়ার্ক ব্যবহার করি তাহলে এই সময়ের 3 ভাগেরও 1 ভাগের কম সময় লাগবে আমাদের ঠিক এইরকম একটা ওয়েবসাইট বানানোর জন্য। সো বিষয়টা ইজিয়ার না? এইটার জন্য আমরা CSS এর লাইব্রেরি হিসাবে ট্যালিয়ন CSS শিখতে পারি, বুটস্ট্র্যাপ শিখতে পারি এবং ম্যাটেরিয়াল UI শিখতে পারি। আপনাকে যে 3টাই শিখতে হবে বিষয়টা এমন না। আপনি CSS এর ফ্রেমওয়ার্ক হিসেবে ট্যালিয়ন CSS শিখতে পারেন বা বুটস্ট্র্যাপ শিখতে পারেন, অথবা আপনি চাইলে ম্যাটেরিয়াল UIও শিখতে পারেন। এরপরে আপনাকে জাভাস্ক্রিপ্টের কিছু ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি শিখতে হবে। যেমন আপনি যদি লাইব্রেরি শিখতে চান তাহলে আপনাকে শিখতে হবে React.js, এবং আপনি যদি React.js এর ফ্রেমওয়ার্ক শিখতে চান তাহলে আপনার শিখতে হবে Next.js। এটার পরে আপনি চাইলে AngularJS-টাও শিখতে পারেন, অথবা আপনি চাইলে শুধুমাত্র একটা শিখে আপনার ক্যারিয়ারটা স্টার্ট করতে পারেন অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হিসেবে Next.js চলতেছে। সো আপনি চাইলে HTML, CSS, Git and GitHub, এরপর ট্যালিয়ন CSS, বুটস্ট্র্যাপ, এই জিনিসগুলো শেখার পরে সরাসরি React.js এবং Next.js এই দুটো শিখে আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে ফ্রিল্যান্সিং বা জব স্টার্ট করতে পারেন। সো আপনি যদি একজন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হিসেবে ফ্রিল্যান্সিং বা জব করতে চান তাহলে আপনার কিছু স্কিল প্রয়োজন হবে। যেমন আপনি প্রিভিয়াস স্কিলসগুলো জানেন, এখন এইগুলো ব্যবহার করে আপনাকে যদি বলা হয় PHP থেকে রিয়াক্টে কোনো একটা জিনিস কনভার্ট করে দেখাও, তাহলে আপনি কি পারবেন? এরপরে ফিগমা টু Next.js যদি করতে বলে, বা ফিগমা টু HTML, ফিগমা টু React.js, এই কাজগুলো যদি আপনাকে দেওয়া হয়, বা তারা যদি কোনো একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে এই রিকোয়ারমেন্ট এই অনুযায়ী তুমি আমাকে একটা ফ্রন্ট এন্ড ওয়েবসাইট বানাই দাও, তাহলে কি আপনি পারবেন? এই জিনিসটা যদি আপনার মনে হয় ইয়েস আমি পারবো আজ থেকে 4 মাস পরে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং বা জব করার জন্য প্রস্তুত হবেন। একজন ওয়েব ডেভেলপার হওয়া এটা কিন্তু একটা লং টাইমের ইনভেস্টমেন্ট। সো আপনি যখন এই জিনিসটা নিজে নিজে মাসের পর মাস শিখতে থাকবেন, অর্থাৎ সেলফ প্ল্যানিং করবেন, অনেক সমস্যার সম্মুখীন হবেন, আপনি অনেক কাজেই আটকে যাবেন, মোটিভেশন থাকবে না কাজ করার, এরর খেয়ে সলভ করতে না পারার জন্য আপনার অনেক সমস্যা হইতে পারে। ইভেন আপনি অনেক কিছু শিখতেও পারবেন ইউটিউব থেকে বা ফ্রি রিসোর্সেস থেকে, কিন্তু পরবর্তী স্টেপে যাওয়ার গাইডলাইন না পাওয়ার জন্য, বা আপনি একটা নির্দিষ্ট লেভেল যাওয়ার পরে নিজে নিজে শেখার যে ক্যাপাবিলিটিটা এটা তৈরি না হওয়ার কারণে দিন শেষে দেখবেন যে হতাশ হয়ে ছেড়ে দিচ্ছেন। সো এটার জন্য ডেফিনেটলি আপনার গাইডলাইন দরকার, আপনার প্রপার সাপোর্ট দরকার। সো এই সকল জিনিস চিন্তা করে আপনি চাইলেই আমাদের এই কোর্সটিতে জয়েন করতে পারেন। আমাদের 4 মাস ব্যাপী চলা পুরো কোর্সটিতে আমাদের সাপোর্ট টিম থাকছে, লাইভে আমাদের ক্লাস হচ্ছে, রেকর্ডেড ক্লাস থাকবে, দেন জুম বা মিটিংয়ে সরাসরি আপনি স্ক্রিন শেয়ার করে প্রবলেম সলভিং করতে পারবেন। এছাড়াও অ্যাসাইনমেন্ট থাকতেছে, প্রজেক্ট থাকতেছে 40টার উপরে। এছাড়াও কোর্স শেষে আমরা নিজেরা আপনার জন্য CV বানিয়ে সেটা বিভিন্ন কোম্পানিতে ড্রপ করব। সো সব কিছু মিলিয়ে আপনি বেস্ট গাইডলাইন পেতে পারেন আমাদের কোর্সটি থেকে। অ্যান্ড আমাদের এই গাইডলাইনে যে জিনিসগুলো দেখলেন একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য, সেই সকল কিছুই কিন্তু আমাদের কোর্সটির ভেতরেও আছে। আপনি একটু যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে ঘুরে আসেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন। সো এনিওয়ে, আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের ব্যাক এন্ড ডেভেলপমেন্টে। সো আপনি যদি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান তাহলে আপনাকে 2টা জিনিস শিখতে হবে। শুরুতে আমরা বলেছিলাম যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, এবং এই 2টা মিলে হয় ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। সো আপনি যদি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান তাহলে আপনাকে ব্যাক এন্ড সম্পর্কেও অনেক ভালো একটা নলেজ থাকতে হবে। তো আমরা যদি ফ্রন্ট এন্ড শেখার জন্য সময় দিই 3 থেকে 4 মাস, এবং বাকি 3 থেকে 4 মাস যদি আমরা সময় দিই ব্যাক এন্ড ডেভেলপমেন্টে, তাহলে কিন্তু আমরা একজন ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারবো। আমরা চাইলে 3 মাস করে সময় ভাগ করে নিতে পারি, তাহলে আমরা 6 মাসের ভিতরে একজন ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারবো। এইটার জন্য আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্টের সবার শুরুতেই ইজিয়েস্ট কিছু টেকনোলজি শিখব। যেমন আমরা ফ্রন্ট এন্ড শেখার সময় শুরুতেই কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট শিখে এসেছি। সো জাভাস্ক্রিপ্টের একটা রান টাইম এনভায়রনমেন্ট হিসেবে আমরা Node.js শিখতে পারি। Node.js এর একটা ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা Express.js শিখতে পারি। অর্থাৎ প্রতিটা কিন্তু জাভাস্ক্রিপ্ট সার্কেলের ভিতরেই থাকতেছে। সো আপনি যদি জাভাস্ক্রিপ্ট জানেন এই জিনিসগুলো আপনার জন্য ইজি হবে, আপনি কম সময়ে এটা অ্যাকোয়ার করতে পারবেন। এছাড়াও আপনি যদি চান তাহলে আপনি
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাঙ্গো বা গো ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন ব্যাকএন্ডের জন্য। সো এটার পরে আপনি চাইলেই ডেটাগুলোকে স্টোর করে রাখার জন্য একটা ডেটাবেস শিখতে পারেন। অ্যান্ড একজন ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য আপনাকে মাস্ট একটা ডেটাবেস শিখতেই হবে। এটা হতে পারে রিলেশনাল ডেটাবেস বা হতে পারে নন রিলেশনাল ডেটাবেস। আপনি চাইলে মঙ্গোডিবি শিখতে পারেন অথবা মাই এসকিউএলও শিখতে পারেন। ডেটাবেস মেইনলি আপনার ডেটাগুলোকে কালেকশন করে থাকে, এটার পরে শর্ট করে থাকে, এটাকে স্টোর করে থাকে, ম্যানেজ করে থাকে, বা ক্রাউড অপারেশনের যে কাজগুলো আছে এগুলো আপনি ডেটাবেসের সাথে করতে পারবেন। সো এই 10-12 মিনিট ধরে আমরা যে সকল টেকনোলজির কথা বললাম, এই সকল টেকনোলজির কম্বিনেশনে আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারবেন। আর আপনি যদি একজন ফুল স্ট্যাক ডেভেলপার না হয়ে শুধুমাত্র ব্যাক এন্ড ডেভেলপার বা ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান, তাহলে এটাকে দুইটা ভাগে ভাগ করে নিতে পারেন। আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান তাহলে এই টেকনোলজিগুলো শিখবেন, আপনি যদি ব্যাক এন্ড ডেভেলপার হতে চান এই টেকনোলজিগুলো শিখবেন, আর যদি আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান তাহলে এই দুইটাই একসাথে শিখবেন। রাইট নাও আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েব ডেভেলপারের জন্য হুমকি কি না। এটা নিয়ে অনেক বড় বড় মানুষের অনেক বেশি বিতর্ক আছে, বাট আমি এতটুকুই বলবো, ডেফিনেটলি এটা হুমকি, এবং এটা এই সময়ের জন্য না, এটা আজ থেকে 5 বা 10 বছর পরে আমরা এটা প্রিডিক্ট করতে পারি। বাট এই জায়গাতে একটা জিনিস আপনাকে ডেফিনেটলি জেনে রাখা উচিত, এটা হচ্ছে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই রিলেটেড টুলসগুলো দেখতেছি, এটা হতে পারে চ্যাটজিপিটি, বার্ড এআই, জেমিনি, মিড জার্নি, যেটাই হোক না কেন, এই এক একটা টুলস কি, এক একটা কিন্তু ওয়েবসাইট বা এক একটা অ্যাপ, এই জিনিসগুলো কিন্তু টুলস, এআই টুলস, কিন্তু হোস্ট করা হয়েছে ওয়েবে। সো ওয়েবটা কিন্তু স্টিল নাও পাওয়ারফুল। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যেটাই তৈরি করেন না কেন, আপনার হয় ওয়েবে শো করাইতে হবে, নয়তো অ্যাপে শো করাইতে হবে, নাহলে কিন্তু আপনি ইন্টারনেটের এটা কোথাও পাবেন না, অথবা আপনাকে রোবটের ভিতরে দিতে হবে। এই তিনটাই ওয়ে আছে, এই তিনটা ওয়ে ছাড়া কিন্তু আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, মেশিন লার্নিং বলেন, ডিপ লার্নিং বলেন, যেটাই বলেন না কেন, সেই জিনিসটা কিন্তু আপনি এইটার বাইরে ভিজিবল করতে পারবেন না। সো এইটার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও যদি আপনি কাজ করতে চান, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আপনাকে রিপ্লেসও করে দিতে চায়, তারপরেও পারবে না। কেন পারবে না? কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হোস্ট করার জন্য হলেও আপনার একটা ওয়েব সার্ভার লাগবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভিজিবল করার জন্য হলেও আপনার একটা টুলস দরকার হবে। টুলসটা কোথায় থাকবে? ওয়েবসাইটে অথবা অ্যাপে। মাধ্যম তো একটা থাকতে হবে ওই টুলসটার, রাইট? সো এইটার জন্য আপনি নির্দ্বিধায় এই মুহূর্তে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। পরবর্তীতে আপনি আপনার স্কিলকে আস্তে আস্তে ডেভেলপ করে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং বা এর থেকেও বড় বড় জিনিস, ডাটা সায়েন্স, এই ধরনের বড় বড় জিনিস আপনি আস্তে আস্তে শিখতে পারবেন। আস্তে আস্তে শিখে নিজেকে একটু উপরের লেভেলে নিয়ে যাবেন, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদেরকেই গ্র্যাব করবে যারা বেসিক লেভেলে। বাট আপনি যদি একটু বস লেভেলে যেতে পারেন তাহলে কিন্তু আপনাকে কেউ আর সরাইতে পারবে না। সো এইটার জন্য শুরুতে আপনাকে ফান্ডামেন্টালটা ক্লিয়ার করতে হবে। ফান্ডামেন্টাল জিনিসটা কি? আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখেন, মেশিন লার্নিং শিখেন, ডিপ লার্নিং শিখেন, যেটাই শিখেন না কেন, মেইন ফান্ডামেন্টালটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনি তখনই ভালো বুঝতে পারবেন যখন আপনি এটা ওয়েবসাইটের উপর বা অ্যাপের উপর, কোনো একটা জিনিসের ওপর অ্যাপ্লাই করে ওইটার রেজাল্টটা দেখতে পারবেন, প্রতিক্রিয়াটা কী হচ্ছে এটা দেখতে পারবেন। এবং প্রোগ্রামিং সম্পর্কে নলেজটা যখন আপনার ডিপ লেভেলে চলে যাবে, তখন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এই ধরনের বড় বড় জায়গায় মুভ করতে পারবেন। সো প্রাইমারি স্টেজে আমরা বলতে পারি আমরা শেখার জন্য প্লাস ছোটোখাটো কাজ করে মোটামুটি নিজেদের ক্যারিয়ারকে ব্যাকআপ নেওয়ার জন্য আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেই পারি, অ্যাটলিস্ট 2024-এ এসে। রাইট নাও আসি বর্তমান সময়ে ওয়েব ডেভেলপারদের ফ্রিল্যান্সিং এবং জবের ডিমান্ড কেমন। এখন ওয়েব ডেভেলপার যদি আমি বলি, তাহলে এই মুহূর্তে পৃথিবীতে অনেক ধরনের ওয়েব ডেভেলপার এক্সিস্ট করে। এখন আপনার ডিফাইন করতে হবে আপনি কোন সেক্টরে যাবেন। এখন আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি, লেটস সে ওয়ার্ডপ্রেস এবং মানস্ট্যাক। এখন আপনি যদি ওয়ার্ডপ্রেসে দেখে যান তাহলে ফ্রিল্যান্সিংয়ের চাহিদা হিউজ পাবেন, বাট কম্পিটিশন অনেক বেশি। আর আপনি যদি মানস্ট্যাকের দিকে যান, আপনার কাজ পাবেন মোটামুটি এভারেজ, কিন্তু আপনার কম্পিটিশন খুবই কম। সো এখন আপনাকে এই বিষয়ে আরও একটু রিসার্চ করতে হবে আপনি কোন দিকটাতে যাবেন। এখন আপনি খুব বেশি কম্পিটিশনের দিকে যাবেন যেখানে অনেক 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 বেশি কাজ পাওয়া যায়, নাকি আপনি কম কম্পিটিশনে যাবেন যেখানে কাজের চাহিদা মোটামুটি আছে এবং সেই সাথে ডিমান্ড অনেক বেশি, এবং সেই সাথে এটা হার্ড স্কিল প্রোগ্রামিংয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং এটা পরবর্তীতে আপনি এক্সটেন্ড করে এআই রিলেটেড টুলসও বানাইতে পারবেন। সো আমার মনে হয় আপনি যদি নেক্সট ক্যারিয়ারের কথা চিন্তা করেন, অর্থাৎ ফিউচারের কথা চিন্তা করেন, তাহলে বেস্ট হবে মানস্ট্যাকের দিকে যাওয়া বা
র কোড দিয়ে প্রোগ্রামিংটা বা ওয়েব ডেভেলপমেন্টটা শেখা। সিএমএসের দিকে আপনি চাইলে যেতেই পারেন। সিএমএস যে রাতারাতি হারাই যাবে বিষয়টা এরকমও না, এখনও হিউজ ডিমান্ড সিএমএসের। সিএমএস হিসেবে আপনি শপিফাই শিখতে পারেন বা ওয়ার্ডপ্রেস শিখতে পারেন, কিছু একটা শিখতে পারেন। বাট আমার বেস্ট মনে হয় আপনি যদি র কোডিংয়ের দিকে যান, এটা আপনার জন্য, আপনার ফিউচারের জন্য বেটার হবে, বিশেষ করে এআই এর সাথে যখন আপনি পাঙ্গা দিতে যাবেন তখন। এখন আসি একজন ওয়েব ডেভেলপারের স্যালারি রেঞ্জটা কেমন হয়ে থাকে। বেসিক্যালি আমরা যদি লোকালি চিন্তা করি, একজন জুনিয়র ওয়েব ডেভেলপারের স্টার্টিং স্যালারিটা হতে পারে 15-20 হাজার থেকে শুরু করে 30-40 হাজার টাকা পর্যন্ত, এবং একজন সিনিয়র ডেভেলপারের ক্ষেত্রে এটা 50-এর উপরে যায়। কোম্পানির ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে, কিছু কোম্পানি 1 লাখের উপরে দেয়, কিছু কোম্পানি 1 লাখের নিচে দেয়, বাট এটা 50-এর উপরে হয়ে থাকে সিনিয়র ডেভেলপারদের ক্ষেত্রে। বাট আপনি যেহেতু জুনিয়র, সো আপনার স্যালারির রেঞ্জটা 15-20 হাজার থেকে শুরু করে 30-40-এর আশেপাশে থাকবে ম্যাক্সিমাম। এবং আপনি যদি ইন্টারন্যাশনাল রিমোট জবের কথা চিন্তা করেন, তাহলে আপনার ইন্টারন্যাশনাল রিমোট জবের ক্ষেত্রে এটা থাকবে $600 থেকে $2000 পর্যন্ত স্টার্টিং। এবং আপনি যদি সিনিয়র ডেভেলপার হন, তাহলে আপনার স্যালারি রেঞ্জটা থাকবে 2000-এর উপরে, $5,000 বা $6,000 ম্যাক্সিমাম। অধিকাংশ ক্ষেত্রে আমি পার্সোনালি রিমোট জব করেছি, আমার স্যালারিটা ছিল $800-এর কাছাকাছি। সো আমি এই অনুযায়ী বলতে পারি, আপনি যদি একজন জুনিয়র ডেভেলপার হন, তাহলে আপনি রিমোট জবে গেলে আপনার স্যালারির রেঞ্জটা 400 থেকে 600 বা $800-এর ভেতরে হবে জুনিয়র ডেভেলপারের ক্ষেত্রে। আর আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের কথা চিন্তা করেন, তাহলে ফ্রিল্যান্সিং থেকে আমি এখন পর্যন্ত হাইয়েস্ট মাসে যে ইনকামটা করছি এটা হচ্ছে প্রায় 5,50,000 টাকার মতো হাইয়েস্ট ইনকাম এক মাসে। এবং আমার লোয়েস্ট ইনকাম ছিল প্রায় 20 থেকে 25,000 টাকা, মানে সর্বনিম্ন মান্থলি আমার 20 থেকে 30,000 টাকা ফ্রিল্যান্সিং সাইট থেকে আসতোই যখন আমি ফ্রিল্যান্সিং করতাম। এবং হাইয়েস্ট ইনকামটা এক মাসেই ছিল 5,50,000-এর মতো। বাট আপনি যদি স্টার্ট করেন, আপনি সাথে সাথে ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হবেন না। আপনি যদি এখন মানিস্ট্যাক ডেভেলপার হন, তাহলে হয়তো আপনার কম্পিটিশনটা কিছুটা কম হবে। বাট আপনি যদি অন্য কোনো সেক্টরে যান, তাহলে কম্পিটিশনটা বেশি হবে। অ্যান্ড এটা অনেকটা লাকের উপর ডিপেন্ড করে। আমি যে বলবো আপনি লাখ টাকা ইনকাম করবেন, আপনি শুরু করেন আপনি লাখ টাকা ইনকাম করবেন মাসে, বিষয়টা এমন কিন্তু না। এটা টোটালি ডিপেন্ড করে আমাদের ভাগ্যের ওপর, লাকের ওপর। এখন আল্লাহ যদি আমাদের ভাগ্যে রাখে তাহলে অবশ্যই হবে। তবে আপনি যদি ডেডিকেটেড থাকেন, হার্ড ওয়ার্কিং মানুষ হয়ে থাকেন, তাহলে আমি বলবো 6 মাস কষ্ট করার পরে আপনি ফ্রিল্যান্সিং বা জব দুইটার জন্যই ট্রাই করবেন, এবং কিছু না কিছু একটা হবে ইনশাল্লাহ। এবং আমি মনে করি আপনি যদি প্রপারলি স্কিলটা ডেভেলপ করেন, আপনার ভেতরে যদি কমিউনিকেশন স্কিল থাকে, আপনার ভেতরে যদি সফট স্কিল হিসেবে আপনার বায়ার ম্যানেজমেন্ট, দেন আপনার বায়ার হ্যান্ডেলিং, দেন আপনার টেকনোলজি সম্পর্কেও যদি ঠিকঠাক নলেজ থাকে, তাহলে আমি মনে করি এই প্রতিযোগিতামূলক সময়ে এসে আপনি ফ্রিল্যান্সিং বা জব সেক্টর যে কোনো জায়গাতেই নিজের জায়গা করে নিতে পারবেন। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, টেক এ রিস্ক।